বিশ্বজুড়ে এখন একটাই খবর, ইরান এবং ইসরায়েল সঙ্গে আমেরিকা এই যুদ্ধে একদম টানটান পরিস্থিতি তৈরি হয়েছে তাদের মধ্যে। কিন্তু সাধারণ মানুষকে এর প্রতিটি মুহূর্তে প্রতিটি পাই পাই মূল্য চোকাতে হচ্ছে। কেননা যুদ্ধ কোনো কিছু কোনো রকমের কোনো কিছুর সলিউশন নয়, কোনো কিছুর সমাধান সূত্র নয়। বহুদিন আগে বিভিন্ন দার্শনিকরাই বলে গেছেন, ওয়ার ইজ নাথিং বাট অ্যান অর্গানাইজড বুচারি অফ বয়েজ। অর্থাৎ যুদ্ধ হলো মানুষের, বয়েজ বা গার্লস যাই হোক, প্রত্যেকেরই জন্য একটা জবাই করার একটা রাস্তা, এছাড়া আর কিছুই না। এই যুদ্ধের কোনো ইতিবাচক দিক নেই। ইতিমধ্যেই আমেরিকার রোষে পড়ে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই প্রয়াত হয়েছেন বা মারা গিয়েছেন। সেই ঘটনার জোরেই সেই ঘটনা গোটা বিশ্বে তোলপাড় করেছে এবং ইরান, সৌদি আরব, দুবাই, কুয়েত, আবুধাবি এই সমস্ত জায়গায় যে আমেরিকার দূতাবাস ছিল সেই দূতাবাসে ক্ষেপণাস্ত্র মিসাইল হামলা করেছে, বহু মানুষ মারা গিয়েছে এবং বহু ক্ষতবিক্ষত ঘটনা আমাদের চোখের সামনে এসেছে। তো যুদ্ধ কোনোদিনও কোনো পরিস্থিতির বা কোনো কিছু সলিউশন হতে পারে না। যুদ্ধর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশই বাড়ছে সোনার উপর দাম। অপরিশোধিত তেল অর্থাৎ এইটা বৃদ্ধির ফলে পেট্রোল ডিজেল এর দাম বাড়বে এবং আমাদের মতো দেশে যেখানে পেট্রোল ডিজেলের দামের সঙ্গে সঙ্গে সরাসরি লাইফস্টাইল নির্ভর করে, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি মানে সমস্ত কিছু বৃদ্ধি হয়ে থাকে। যেমনভাবে বিভিন্ন লরিতে করে বা বিভিন্ন ট্রাকে করে যে পণ্য সামগ্রী আসে, সেই পণ্য সামগ্রীর ওপর এফেক্ট ফেলে পেট্রোল ডিজেলের দাম, সেই জিনিস বাড়ে, সেই জিনিস বা যা বৃদ্ধি হয় সেটা আরও বেশি দাম দিয়ে সাধারণ মানুষকে কিনতে হয়। এই সব মিলিয়ে বিরাট একটা চাপের পরিস্থিতি তৈরি হয়েছে এবং দেখা গিয়েছে কয়েকদিন ধরেই লাফিয়ে সমস্ত জিনিসপত্রের সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গে দেশীয় বাজার 16 টাকা এবং এর দাম কমেছে 288 টাকা। অর্থাৎ এবার দেখতে পাওয়া যাচ্ছে 10 গ্রাম 18 ক্যারেট সোনার দাম হয়েছে 1,27,520 টাকা। সেক্ষেত্রে দাম কমেছে 360 টাকা এবং 100 গ্রামের দাম হয়েছে 1,27,520 টাকা। অর্থাৎ এক্ষেত্রেও 3,600 টাকা দাম কমেছে। এরপর চলে আসছি 22 ক্যারেট সোনার দাম কলকাতায়। 1 গ্রামের দাম 15,585 টাকা, 45 টাকা কমেছে। 8 গ্রামের দাম 1,24,680 টাকা, দাম কমেছে 360 টাকা। 10 গ্রামের দাম 1,55,850 টাকা, দাম কমেছে 450 টাকা এবং 100 গ্রামের দাম হয়েছে 15,58,500 টাকা। অর্থাৎ এক্ষেত্রে দাম কমেছে 4,500 টাকা। এবার চলে আসা যাক একদম খাঁটি অর্থাৎ 24 ক্যারেট সোনার দাম। 24 ক্যারেট সোনার 1 গ্রামের দাম কলকাতায় হয়েছে 17,002 টাকা, অর্থাৎ 49 টাকা বেড়ে 49 টাকা কমেছে গতকালের তুলনায় এবং 8 গ্রামের দাম 1,36,016 টাকা, কমেছে 392 টাকা এবং 10 গ্রামের দাম 1,70,020 টাকা, কমেছে 490 টাকা এবং 100 গ্রামের দাম হলো 1,70,200 টাকা, অর্থাৎ গতকালের থেকে দাম কমেছে 4,900 টাকা। এর পাশাপাশি এবার এক নজরে দেখে নেওয়া যাক কলকাতায় রূপোর দাম কি হয়েছে। রূপোর কলকাতায় 1 গ্রামের দাম হয়েছে 295 টাকা, অর্থাৎ গতকালের থেকে দাম কমেছে 20 টাকা। 8 গ্রামের দাম হয়েছে 2,360 টাকা, অর্থাৎ গতকালের তুলনায় দাম কমেছে 160 টাকা। 10 গ্রামের দাম 2,950 টাকা, গতকালের তুলনায় দাম কমেছে 200 টাকা এবং 100 গ্রামের দাম 2,929,500 টাকা, অর্থাৎ দাম কমেছে 2,000 টাকা এবং সবশেষে বলা যেতে পারে 1,000 গ্রাম বা 1 কেজির উপর দাম হয়েছে 2,95,000 টাকা এবং যার অর্থ কমেছে 20,000 টাকা। গতকালের দাম ছিল 3,15,000 টাকা 1 কেজি, অর্থাৎ 1,000 গ্রাম রূপোর দাম। এর পাশাপাশি দেখে নেওয়া যাক প্রাণের শহর কলকাতায় গত কয়েকদিন ধরে রূপোর দাম কি হয়েছিল। রূপোর দাম গত 2রা মার্চ
দোসরা মার্চ 1 কেজি রূপোর দাম ছিল 3,15,000 টাকা, অর্থাৎ কমে বেড়েছিল 20,000 টাকা। একই সঙ্গে গত কয়েকদিন ধরে রূপোর দাম পাল্লা দিয়ে বেড়েছে। পয়লা মার্চে রূপোর দাম বাড়েওনি কমেনি। 28শে ফেব্রুয়ারি রূপোর দাম 10,000 টাকা বেড়েছিল, সেক্ষেত্রে দাম ছিল 2,95,000 টাকা, এবং 27শে ফেব্রুয়ারি সেটির দাম ছিল 2,85,000 টাকা, সেদিনও কিছু বাড়েনি, 2,85,000 টাকা। রূপোর দাম এরকম স্ট্যাটিক হয়েছিল, অর্থাৎ বাড়েওনি কমেওনি।